অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামার চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই প্রোগ্রামটি শুরু করতে চলেছি। আজকে দেখুন, সামনেই তো আমাদের কি সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো একটা সরস্বতী পার্বণ, এটা কিন্তু এরও একটা মাহাত্ম্য আছে, এরও একটা গুরুত্ব আছে। কাজে হিন্দু সনাতন ধর্মে বসন্ত পঞ্চমী জ্যোতিষীর কিন্তু একটা তাৎপর্য আছে। এই বসন্ত পঞ্চমীতেই কিন্তু জ্ঞানের দেবীর সূচনা হয়। এটা একটা উৎসবের দিন। কারণ কি, এই দিনে চারিদিকে যারা বিদ্যার দেবী দেশে বিদেশে সব জায়গায় কিন্তু এক একভাবে পুজো হয়ে থাকে। হ্যাঁ, এই দেবী হলো কি, পুরাণ অনুসারে সরস্বতীকে কি বলা, কখনো সে বিষ্ণুর, কখনো সে শিবের, কখনো সে ব্রহ্মার কন্যা রূপে মানুষ দেখেন। কিন্তু এখন প্রশ্ন হলো, কেমন করে এলেন এই দেবী, কোথা থেকেই বা এলেন? সাধারণভাবে সরস্বতী শিবের কন্যা এবং দেবী দুর্গারও কন্যা বটে। এইবার দেখুন, মৎস্য পুরাণে আছে যে বলা হয়েছে যে দেবী কিন্তু দ্বিভুজা। আবার তিনি পদ্মের ওপরে দাঁড়িয়ে দণ্ডায়মান এবং বিনা হাতে, এবং একটা পুস্তকও তার সঙ্গে থাকে, এবং তিনি ত্রিনেত্রা, এবং তার বাহন হলো কে, হংস। এবং কবে এই পুজোটা? বাংলার 20 তারিখে, ইংরাজির 3 তারিখে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। আর এই পুজোতে দেবী সরস্বতী কি না, আপনাদের একটু আগেই বললাম যে তিনি দ্বিভুজা, পদ্মের উপর দাঁড়িয়ে দণ্ডায়মান, এবং সে পুস্তক হাতে, এবং তার একটা বীণাও সঙ্গে থাকেন, এবং হংস হলো তার বাহন। এবং এই সরস্বতী পুজো কিন্তু পৌরাণিক গল্প আছে যে গঙ্গার অভিশাপে নদীতেই কিন্তু দেবী সরস্বতী উদ্ভব হয়েছিল, সেখান থেকেই তার উৎপত্তি। সরস্বতী পুজো দেশের বাইরে বিদেশে সব জায়গায় পুজো হয়ে যায়। এই সরস্বতী কিন্তু কি হলো, জ্ঞানের দেবী, বিদ্যার দেবী, বুদ্ধির দেবী। যা কিছু জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সব, এবং বাক শক্তি সবই কিন্তু এই সরস্বতীর আন্ডারে। কাজেই এই সরস্বতীকে যদি আমরা পুজো করি, মন দিয়ে ডাকি, তাহলে কিন্তু দারুণ আমরা ফল পাই। এইবার দেখুন যে সরস্বতী পুজোয় ফল পাই। এইবার কি হলো, এই সরস্বতীকে আমরা সকালের দিকে আমাদের পুজো হয়, এবং সবাই আমরা আনন্দে, বাচ্চারা সবাই যারা স্কুলে পড়ে সবাই আনন্দে ঘুরে বেড়ায়। এবং কি হয়, যাদের কখনো লেখাপড়া হয়নি, বাচ্চা ছোট শিশু, তাদের প্রথম শুরুটাই হয় একটা স্লেটের মধ্যে আমাদের পুরোহিত মশাইরা অক্ষর লিখিয়ে আমাদের পড়াশোনাটা শুরু করা হয়। এবং এই সময় যখন পুজোটা হয়, যারা পরীক্ষার্থী তারা কিন্তু 5টা কলম মা সরস্বতীর কাছে রাখবেন, বই রাখবেন, এবং ওই 5টা কলমের মধ্যে থেকে একটা কলম আপনারা পুরোহিতকে দিয়ে দেবেন, আর বাদ বাকি কলম আপনারা নিয়ে নেবেন। এবং সেই কলমগুলো যেন কালো আর নীল, এই দুটো রং কিন্তু আপনারা বাদ দেবেন। এই দুটো রং বাদ দিয়ে আপনারা সব রঙের পেনই আপনারা, এগুলো কি করবেন, পরীক্ষার সময় আপনারা কাজে লাগাবেন, ইন্টারভিউতে দিতে গেলে কাজে লাগাবেন, পরীক্ষার সময় কাজে লাগাবেন। কাজে এইগুলো মাথায় রাখবেন। এবং আপনারা কি করবেন, প্রার্থনা করবেন ছাত্ররা যে হে ঈশ্বর যেন আমার ভালো হয়। আর কি করবেন, এই দিন জ্ঞানের দেবী যিনি, সেই দেবীকে কি করবেন আপনারা, সেই দিন কিন্তু আমরা কি করি, আমরা উপবাস থাকি। সকালবেলা আগে পুজো দেব, স্নান করব, পুজো দেব, তারপরে আমরা যা আহার করি করব। এবং এই সময় কি করবেন আপনারা, এই পুজো দেওয়ার সময় ঈশ্বরকে প্রণাম মন্ত্র এবং তার পুষ্পাঞ্জলি মন্ত্র। এইবার আমি পুষ্পাঞ্জলি মন্ত্র বলবো, সেটা আপনারা মন দিয়ে শুনুন। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, বিদ্যাং দেহি নমস্তুতে, বিদ্যাং দেহি নমস্তুতে। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, বিদ্যাং দেহি নমস্তুতে। এইভাবে ফুল হাতে নিয়ে মা সরস্বতীকে
ফুল চন্দন বেলপাতা নিয়ে মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেবেন। আর কি করবেন? আর প্রণাম করবেন। প্রণাম মন্ত্র কি? সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এইটা বলবেন, সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, বিদ্যাং দেহি নমস্তুতে, এই কথাটি বলবেন। কাজেই এইভাবে আপনারা পুজো করবেন। আর ওই যে আপনারা পুষ্পাঞ্জলিতে ফুলটা দিলেন, ওই ফুলটা আপনারা নিয়ে গিয়ে আপনাদের পড়াশোনার বইয়ের মধ্যে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনাদের পড়াটা ভালো হবে। এই শুধুমাত্র আমরা যে সরস্বতী আমাদের বিদ্যা দেয়, আর যারা যে কোনো পরীক্ষা, ধরুন আপনি একটা গানের পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি একটা নাচের পরীক্ষা দিতে যাচ্ছেন, এই যে দেখুন না কত সারেগামা পাপা হিসাবে কোথায় কোথায় সব হয়, রিয়েলিটি শো হয়, তো সেখানেও কিন্তু দেখবেন আপনাদের ভালো জায়গা তৈরি করার জন্য কেউ ফার্স্ট কেউ সেকেন্ড এগুলো তো হতে হয়, তাহলে সেখানেও ফল পাওয়ার জন্য আপনাদের কিন্তু দেবী সরস্বতী আরাধনা করতে হবে এবং এই মন্ত্রগুলো পাঠ করতে হবে। আমি আরো বলছি। তারপরে যারা দেখুন ড্রাইভিং লাইসেন্স, তারও তো ইন্টারভিউ দিতে হবে আপনাকে, তো যে কোনো ইন্টারভিউ সেটাও কিন্তু দেবী সরস্বতীর আন্ডারে। কাজে এইগুলো আপনারা করবেন। আর কি করবেন? আর সরস্বতী আরো মন্ত্র বলে দিচ্ছি, ওং হ্রিং ওং হ্রিং ওং সরস্বত্যই নমঃ, ওং হ্রিং ওং হ্রিং ওং সরস্বত্যই নমঃ। কাজেই এই মন্ত্রগুলো রেগুলার করুন, দেখবেন আপনারা আস্তে আস্তে ভালো থাকবেন। আর একটা টোটকা আপনাদের আমি বলে দিচ্ছি, যাদের নাকি পড়াশোনায় কিছুতেই মন বসছে না, তারা কি করবেন, একটা দেবী সরস্বতীর কাছে একটা ময়ূরের পাখা রাখুন। সেই ময়ূরের পাখা থেকে সরস্বতী পুজো হয়ে গেলে একটু করে পাতা ভেঙে নিয়ে যে পড়াগুলো মনে থাকে না তার মধ্যে ঢুকিয়ে রাখুন, দেখবেন আপনাদের পড়াটা মনে থাকবে। সবাই ভালো থাকবেন। এবং আপনাদের যদি আমার এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে আপনারা কি করবেন, এই যে নিচে যাওয়া স্কলে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলো আপনারা দেখে যার যেখানে সুবিধা সেখানে ফোন করবেন। আর যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা অনলাইনে আপনারা বুকিং করবেন 4টে থেকে 7টা অবধি। আর সিটিভিএনে আমার প্রোগ্রাম দেখবেন বুধবার, শনিবার, রবিবার, এই কদিন আমি থাকি। সিটিভিএনে প্রোগ্রাম করি, দীর্ঘ 40-42 বছর চলছে আমার এই প্রোগ্রাম। দেশ বিদেশ বহু জায়গায় আমার প্রচন্ড ছাত্রছাত্রী আছে যারা বিশাল বিশাল জায়গায় দেশ বিদেশে পৌঁছে গেছে। তো এটা আমার ভাগ্য, ওদেরও ভাগ্য, আমারও ভাগ্য যে আমি ওদের করতে পেরেছি কিছু। তারা আমার সঙ্গে যোগাযোগ রাখে। তা আপনাদেরও যদি মনে হয় আপনারা যোগাযোগ করবেন। আর আমার এই প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।